السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال تعالى وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا. عن تميم الداري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة. قلنا لمن؟ قال النبي صلى الله عليه وسلم لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين ولعامتهم. قال الإمام النووي رحمه الله تعالى والنصيحة لعامة المسلمين الشفقة عليهم والسعي فيما يعود نفعه إليهم وتعليمهم ما ينفعهم وكف وجوه الأذى عنهم وأن يحب لهم ما يحب لنفسه وأن يكره لهم ما يكره لنفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রিয় ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে নিজেদের জরুরি কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে তোমরা এখানে এসেছো। নিজেদের সাথে পরস্পরের সাক্ষাৎ করা, আসাতেজায়ে কেরামদের জিয়ারত করা, আসাতেজায়ে কেরাম থেকে এবং নিজেদের অভিজ্ঞ সাথীদের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা শোনা, পরস্পরের মত বিনিময় করা এই উদ্দেশ্যে। তো প্রত্যেক বছরেই রাবেতায়ে আবনায়ে রহমানিয়ার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে কিছু নির্ধারিত বিষয়ের উপরও আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমরা জামিয়া রহমানিয়ার সম্মানিত নাজিমে তালিমাত ওনার কাছ থেকে তালিমাত সংক্রান্ত, তালিম সংক্রান্ত, তরবিয়ত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, খুসুসান সকল আবনায়ে রহমানিয়াকে তার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে আমার চিন্তার পরিধি অনুযায়ী, ক্ষুদ্র পরিধি অনুযায়ী কিছু কথা আলোচনা করতে চেষ্টা করব। উদ্দেশ্য হলো এর আলোকে আমরা যেন আমাদের কর্মপন্থা নির্ধারণ করে এই ময়দানে ইফরাত তাফরীত থেকে বিরত থেকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো সময় স্বল্প, এর মধ্যেই চেষ্টা করব আলোচনা যেন মৌলিক আলোচনার উপরেই থাকে, জুজিয়াতের দিকে যাওয়া। একটা হলো জুজিয়াতের এহাতা করার জন্য যতটুকু সময় দরকার ছিল সেই সময় বের করতেও পারি নাই, অতটুকু প্রস্তুতিও নেই। 2 নম্বর হলো যে সে জুজিয়াত সবগুলো এহাতা করে এখানে পেশ করার সময়ও পাওয়া যাবে না।
এই জন্য আমি আমার আলোচনার বিষয়কে মৌলিক আলোচনার উপরেই নির্দিষ্ট রাখবো ইনশাআল্লাহ। প্রথমত এই ক্ষেত্রে আমি আমার সাথীদের যে কয়েকটা বিষয়ে নিজেদের জানা থাকা দরকার, নিজেদেরই যদি জানার মধ্যে কমতি থাকে এই বিষয়ে কিংবা অস্পষ্টতা থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় আমরা আমাদের সামান্য বিচ্ছুতি এবং ভুল কথার কারণে আমার মূল বক্তব্য যেটা আছে, মূল মিশন যেটা আছে, এটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার দ্বারাই। এই জন্যে এই বিষয়ে আমাদের নিজেদের কিছু সামগ্রিক জ্ঞান থাকা দরকার। তো এই বিষয়গুলোকে আমি কয়েক ভাগে ভাগ করেছি যে এই ফিতনার মোকাবেলা করার জন্য আমাকে মৌলিকভাবে যে কয়টা বিষয় জানা থাকতে হবে আমার, এর মধ্যে থেকে 1 নম্বর হলো যে তাবলীগের দাওয়াতে তাবলীগের প্রচলিত দাওয়াতে তাবলীগের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, সহি ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা থাকতে হবে। যে এই দাওয়াতে তাবলীগের সূচনা কবে থেকে এবং প্রথম হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি কবে থেকে শুরু করে কত সন পর্যন্ত উনি এর সরপরস্তি করে গেছেন, দ্বিতীয় হযরতজি কত সন থেকে কত সন পর্যন্ত, তৃতীয় হযরতজি কত সন থেকে কত সন পর্যন্ত, এবং তৃতীয় হযরতজির ইন্তেকালের পরে যৌথ তথা আলেমী শুরা গঠন করে দেওয়ার পরে ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে শুরার ভিত্তিতে চলার কথা, কিন্তু তারপরেও হযরত মাওলানা জুবায়ের হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং সাদ সাহেব হাফিজাহুল্লাহ ওনাদের যৌথ নেতৃত্বে কতদিন চলেছে। এরপরে হযরত জুবায়ের হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল কবে হয়ে গেল, তারপর থেকে সর্বশিত আমির হিসাবে মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ কতদিন থেকে চলতেছেন। এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা থাকা দরকার। এই হলো একদিক ইতিহাসে। আরেক দিক হলো হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কাজকে শুরু করেছিলেন, কিভাবে শুরু করেছেন, কোথায় তার প্রথম সূচনা, কাদেরকে দিয়ে এর পথ চলা, আগে গিয়ে কারা এই কাজকে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মানসা অনুযায়ী আগে বাড়িয়েছেন। এইভাবে দাওয়াতে তাবলীগের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের রাবেতার সকল সাথে জানা থাকতে হবে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি 1924 সাল থেকে শুরু করে 1944 সাল পর্যন্ত 20 বছর এই কাজের সরপরস্তি করে গেছেন এবং হযরতজি এই কাজকে এই দাওয়াতে তাবলীগের বীজ রোপণ করে গেছেন। তারপরে 44 সালের পর থেকে 65 সাল পর্যন্ত হযরতজি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিভাবে হযরতজি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমির হলেন, ওনাকে আমিরকে নিযুক্ত করলেন। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওফাতের আগ দিয়ে পরবর্তী আমির সম্পর্কে কি দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, এই বিষয়টা আমাদের জানা থাকা দরকার। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরজ অনুযায়ী 6 জনের নাম পেশ করে গিয়েছিলেন। সেই নাম, তার মধ্যে হযরত ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম ছিল, হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম ছিল, এবং এই 6 জনের মধ্যে থেকে পরবর্তী জিম্মাদার নির্ধারণ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো যাই হোক, এরপরে 65 থেকে নিয়ে
95 পর্যন্ত 30 বছর তৃতীয় হযরত জিনাবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি জিম্মাদার ছিলেন। 1995-তে তৃতীয় হযরতের ইন্তেকালের পরে যৌথ নেতৃত্বে এবং একক আমিরবিহীন চলেছে হলো 2014 সাল পর্যন্ত। 2014 সালে মার্চ মাসে হযরত জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পর এরপরে শুরু হয়েছে সাদ সাহেবের একক নেতৃত্ব। ইতিপূর্ব থেকে ওনার চালচলনে এমন ছিল, এই ধরনের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা থাকা দরকার আছে। অনেক সময় আমাদের সাথীদের বয়ান করতে গিয়ে, লিখতে গিয়ে কিংবা কোন সাথীর বয়ানে লেখায় দেখা যায় এই তারিখগুলোর মধ্যে একটু ভুল হয়ে যায়। এই সমস্ত ভুলের সুযোগ কিন্তু এই সমালোচক যারা আছে তারা নিয়ে দেখা যায় আমাদের একটা দুইটা ভুলের অজুহাতে পুরো বয়ানকে তারা অনির্ভরযোগ্য করে দেওয়ার চেষ্টা করে। এই জন্য সঠিক ইতিহাস জানা থাকতে হবে। দ্বিতীয় বিষয় যেটা জানা থাকতে হবে সেটা হলো এই দাওয়াত ও তাবলীগের মধ্যে ওলামায়ে দেওবন্দের ভূমিকা। আকাবেরে দেওবন্দ দাওয়াত ও তাবলীগের সূত্র, এমনকি হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথীবর্গ যারা আছেন তাদের সঙ্গে দারুল দেওবন্দের সম্পর্ক কি ছিল, এবং এই পর্যন্ত দাওয়াত ও তাবলীগের এই আলমী মেহনতের সাথে ওলামায়ে দেওবন্দের সম্পর্কটা কি, বাংলাদেশে যে দাওয়াত ও তাবলীগের এই বিকাশ এবং এই প্রচার প্রসার এবং বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের সূত্র থেকে নিয়ে এই পর্যন্ত ওলামায়ে কেরামের অবদান, সঠিক অবদান, এটাও আমাদের জানা থাকতে হবে। জানা থাকলে এই কথা আর আমাদেরকে কিংবা সাথীদেরকে বোঝানো যাবে না, ভুল বোঝানো সম্ভব হবে না যে এই দাওয়াত ও তাবলীগের কাজ চলছে হলো প্রফেসর, ডাক্তার, সাধারণ শিক্ষিত লোকদের দ্বারা, রিকশাওয়ালা, দিনমজুর, এদের দ্বারা, এদের কাছ থেকে দিন পেয়েছে, সুতরাং ওলামায়ে কেরামের দরকার নেই। এই কথাটা যে ভ্রান্ত, ভুল, এটা বোঝা যাবে যদি আমার এই ইতিহাসটা জানা থাকে যে ওলামায়ে দেওবন্দের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ততাটা কি ছিল, কাকরাইলে এই কাজ শুরু কিভাবে হয়, এই কাজের সরপরস্তি ওলামায়ে কেরামের হাতে কতদিন ছিল, কাকরাইলের মুকিমিনদের মধ্যে ওলামায়ে কেরাম কারা কারা ছিলেন, ওই সময়ে সাধারণ সাথীদের অবস্থাটা কি ছিল, এই বিষয়ে আমাদের জানা থাকতে হবে। 3 নম্বর বিষয় জানা থাকতে হবে সংকটের কারণসমূহ। বর্তমান সময়ে দাওয়াত ও তাবলীগের মধ্যে চলমান যে সংকট তথা এই সাদ সাহেবের ইতাআতের নামে যে একটা সম্প্রদায় বিভ্রান্ত হয়ে ওলামায়ে কেরাম এবং সহিহ দ্বীনি দাওয়াত ও তাবলীগের দুশমন, শত্রুতার কাতারে অবস্থান করতেছে, এর কারণগুলো কি, এই কারণগুলো জানা থাকা দরকার। এর কারণগুলো সম্পর্কে হযরত মুফতি সাহেব হুজুর গত সংখ্যার রাবেতায় হুজুরের একটা লেখা আসছিল, ওই লেখার মধ্যে বেশ কিছু কারণ হুজুর চিহ্নিত করেছিলেন। ওই লেখাটা আমাদের সাথীদের পড়া থাকলে আরেকবার পড়া দরকার, আর যদি পড়া না থাকে তাহলে তো জরুরিভাবেই পড়তে হবে সেটাকে। ওখানে হয়তো বর্তমান সংকটের কারণ সম্পর্কে আলোচনা করতেছিলেন। তাছাড়া এর আগের যে দুইটা বিষয় বলছিলাম, ইতিহাসের বিষয় এবং উলামায়ে কেরামের সম্পৃক্ততা যে আছে, দাওয়াত ও তাবলীগের ইতিহাস এবং দারুল দেওবন্দের আকাবেরদের এবং দারুল দেওবন্দের মাসলাকের সাথে একমত যে উলামায়ে কেরাম এই ভারতবর্ষে আছেন, ওনাদের দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ততা, এই বিষয়ে আমরা যদি মোটামুটি বিস্তারিত ধারণা নিতে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা
मौलाना इलियास रहमतुल्लाह अलैह और उनकी दीनी दावत। এই বইটা এতটুকু জানার জন্য যে আকাবেরে দেওবন্দের এবং উলামায়ে কেরামের দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ততাটা কি এটা জানার জন্য অনেকটা সহায়ক হবে। এছাড়াও আরো হযরত শাইখুল আলী জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির আবৃত্তি এবং হযরত মাওলানা মঞ্জুর নোমানী সাহেবের কিতাব, এগুলো পড়লেও ইনশাআল্লাহ এই ব্যাপারে জানা যাবে। উপরন্ত এই ইতিহাসের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে একেবারেই সংক্ষিপ্ত। মোহাম্মদপুরে যে গত বছর জোড় হয়ে গেল ওয়াজাহাতি জোড়, এই ওয়াজাহাতি জোড়ের মধ্যে উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে এই দৃষ্টিকোণ থেকে সুন্দর বক্তব্য হয়েছিল ভিক্টোরিয়া পার্কের হযরত মুফতি আমানুল্লাহ সাহেবের ওই বক্তব্য। ওই বক্তব্যটা আমাদের রাবেতায় ওয়াজাহাতি জোট সংখ্যা যে আছে সেই সংখ্যায় আরো কিছু বক্তব্য সহ ওই বক্তব্যটাও এসেছে। সংক্ষিপ্ত ইতিহাস জানার জন্য আমরা ওই বক্তব্যটা পড়ে থাকলে আরেকবার পড়ব, না পড়ে থাকলে জরুর পড়ে নিব। তাহলে দেখা যাবে যে ওই ধারাবাহিক ইতিহাসটা এখান থেকে নেওয়া যাবে যে কোন হযরতজির পর কোন হযরতজি এখানে দায়িত্ব নিয়েছেন, কত সনে দায়িত্ব নিয়েছেন, আলেমী শুরা কবে হলো, আলেমী শুরায় কারা কারা অন্তর্ভুক্ত ছিলেন, এখানে মাওলানা সাহাদ সাহেবের সম্পৃক্ততাটা কি, উনি কিভাবে এখানে যুক্ত হয়েছেন এবং কিভাবে স্বতন্ত্রতা শুরু করে দিয়েছেন, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে ওখানে আসছে। সংকটের কারণসমূহ এই বিষয়ের উপরে আমাদের হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহুমের ওই লেখাটা আমরা পড়ব ভালো করে। তৃতীয় বিষয় সাদ সাহেবের ভ্রান্তি সমূহ। সাদ সাহেবের ভ্রান্তি সমূহকে যারা এ নিয়ে আলোচনা করেছেন তারাও কয়েকভাবে বিভক্ত করেছেন। আমরা আমাদের মোতালা অনুযায়ী এটাকে কয়েক ভাগে ভাগ করেছি। এক নম্বর হলো ফিকরি বেরাহরবি, যে ওনার আদর্শগত বিচ্যুতি, চিন্তাগত বিচ্যুতি, বিভ্রান্তি। ভুল সকলেই করে, মানুষ ভুল করবে, ভুল থেকে আবার সংশোধন হয়ে যাবে, কিন্তু ভুল করার ধরন হলো দুইটা। একটা হলো যে রাস্তায় চলতে গেছে, চলতে গিয়ে চলার পথে রাস্তা ঠিকই আছে কিন্তু চলতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, জাল্লাতুল লাহজ সাহেব যেটা আছে, তাহলে পড়ে গেলে সে কি করবে, সে উঠবে, ধুলাবালি কাদা যদি গায়ে লাগে তাহলে সেগুলো মুছে পরিষ্কার করে আবার চলতে থাকবে। এই লোক গন্তব্যে যেতে পারবে। এই ধরনের ভুল ত্রুটি মানুষের হওয়া স্বাভাবিক, যেই পথে চলবে এই ধরনের ভুল ত্রুটি হইতেই পারে এবং এই ভুল ত্রুটি থেকে সংশোধন হওয়াও সহজ। মাওলানা সাহাদ সাহেবের ভুলগুলো সেরকম না, বরং ওনার আসল ভুল হলো দ্বিতীয় প্রকারের ভুল, যেটা সেটা হলো যে আমি যাব মক্কা শরীফ কিন্তু আমি রাস্তা ধরেছি তুর্কি, যেটা ফাজাইল আমালের মধ্যে একটা শেয়ার আনছিল যে তারসাম কে নারাসি ওয়াকাবা এ আরবি কি রাহ কে তু মে রবি বতুর্কিস্তান আছে, যে হে বেদুইন আমি আশঙ্কা করতেছি যে তুমি মক্কায় পৌঁছতে পারবে না, এই কারণে যে তুমি যে রাস্তা অবলম্বন করছো সেই রাস্তাটা মক্কায় যাওয়ার রাস্তা না, ওটা হলো তুর্কিস্তানে যাওয়ার রাস্তা। এখন যাবে মক্কায়, রাস্তা ধরছে তুর্কিস্তানের। এই লোক যেমন কখনো মক্কা শরীফ পৌঁছতে পারবে না, বরং যত সামনে পাবে মক্কা শরীফ থেকে তার দূরত্ব ততই কি হইতে থাকবে, বাড়তে থাকবে। এই লোকের ভুল সংশোধন শুধু গায়ের ধুলাবালি আর ময়লা ঝাড়ার দ্বারা কি হবে না, সংশোধন হবে না, বরং এই লোকের তো ভুল সংশোধন হবে হলো ওই রাস্তা পরিবর্তন করতে হবে, ওই রাস্তা থেকে সে ফিরে আসতে হবে।
রাস্তা থেকে ফিরে এসে তাকে মক্কা শরীফের রাস্তায় হাঁটতে হবে, তাহলে সে মক্কায় পৌঁছতে পারবে। সাদ সাহেবের ভুল সময়ের মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা, বরং সকল ভুলের মূল উৎস যেটা, সেটা হলো ওনার ফিকরি বেরাহরবি। দারুল উলুম দেওবন্দ এই ভুলটাকেই চিহ্নিত করে দারুল উলুম দেওবন্দ সতর্ক করেছেন যে ওনার খুচরা খুচরা রুজু করা কিংবা মাঝে মধ্যে দারুল উলুম দেওবন্দ আকাবের দেওবন্দের ফাজাইল মানাকে বয়ান করা এবং তাদেরকে নিজের মুরব্বী মনে করা, বলা, ঘোষণা করা, এগুলো হলো খুচরা খুচরা কথা, এগুলো হলো গায়ের ধুলাবালি ঝাড়ার মতো জিনিস। সমস্যা তো এখানে না, ওনার মূল সমস্যা হলো যে উনি রাস্তা বদল করে ফেলছেন। ওনার রাস্তা বদল করার যে ভুলটা আছে সেই ভুল থেকে উনি রুজু করেন নাই এবং উনি ওই রাস্তা থেকে ফিরে আসেন নাই। সুতরাং এই সমস্ত খুচরা রুজু কোন মজলিসে বলবে যে ওলামায়ে কেরাম কি জিয়ারত তো গনিমত সমঝো, এই সমস্ত কথাবার্তা দ্বারা কি হবে না, শুধরানো যাবে না। দারুল উলুম দেওবন্দ পরিষ্কার ভাষায় বলছেন, যখন উনি ওনার রুজুনামা পাঠিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে, তো এই রুজুর পরে दारुल उलूम देवबंदेर सर्वशेष जो वजाहत छिलो सेटाते लेखा छिलो जे इस मौके से ये वजाहत जरूरी है कि मौलाना के रुजू को इस वाकई की हद तक तो काबिल इत्मीनान करार दिया जा सकता है, लेकिन दारुल उलूम के मौक़िफ़ में असलन मौलाना की जिस फिक्री बेराह रवी पर तशवीश का इजहार किया गया था उससे सर्फ नजर नहीं किया जा सकता। যেই ফিক্রি বেরাহরবি তথা রাস্তা ধরার মধ্যে উনি ভুল করে ফেলছেন, এই বিষয় থেকে এখনো দৃষ্টি ফেরানো সম্ভব না। উনি ওটা করেন নাই, যার কারণে দেখা গেছে এক ভুল থেকে রুজু করেন। এক তো হলো রুজুর বাস্তবতা কি, রুজুর বাস্তবতা কি সেটা জানার জন্য আমাদের রাবেতার চলতি সংখ্যায় রুজু কেন রুজু নয়, ওনার বারবার রুজু করার পরেও সে রুজু কেন গ্রহণযোগ্য হলো না, এই বিষয়টা ওখানে তারিখ দিয়ে উল্লেখ করা হয়েছে। এবং এ ব্যাপারে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ওনারও লেখা আসছে। সেই লেখা আল কাউসারের পরে এখন সম্ভবত পৃথক পুস্তিকা আকারে বের হয়ে আসছে, আমরা সেটাও পড়তে পারি, সেটাও সামনে থাকবে। আমাদের চলতি সংখ্যা রাবেতায় রুজু কেন রুজু নয় এই বিষয়টা আমরা খুব ভালো করে জেনে রাখবো, সামনে রাখবো ধারাবাহিক ভাবে, যে ওনার এই রুজুগুলো কেন গ্রহণযোগ্য হলো না, এই বিষয়গুলো আমাদের জেনে থাকবে। তো কথা হলো যে উনি এক কথা থেকে রুজু করেন, এরপরে 10টা আরো ভুল করে বসেন, কারণ ওনার কি হয়ে গেছে, চলার পথ ভিন্ন হয়ে গেছে। সেই জন্যে তো 1 নম্বর ভ্রান্তি ওনার হলো ফিক্রি বেরাহরবি, ওনার চিন্তাগত ভ্রান্তি, উনি রাস্তা বদল করে ফেলছেন। 2 নম্বর বিষয় ওসুল আকাবের কে ওসুল সে ইনহিরাফ, উনি দাওয়াতে তাবলীগে ওনার যে সকল মুরব্বীদের মিরাস ছিল এটা থেকে উনি দূরে সরে যাচ্ছেন। মৌলিকভাবে দাওয়াত তাবলীগের আকাবের সালাসা ওনারা যেভাবে চালিয়েছিলেন এই কাজটাকে, 1 নম্বর হলো যে ওলামায়ে দেওবন্দ আকাবের দেওবন্দের সরপরস্তি এই দাওয়াতের উপরে সব সময় থাকবে এবং ওনাদের পরামর্শে চলবে, ওনাদের দিকে রুজু করেই সব সময় চলবে এই কাজ। এটা থেকে সাদ সাহেব বহু দূরে চলে গেছেন। আকাবের দেওবন্দের পক্ষ থেকে এখন যদি ওনার ভুল ধরায় দেওয়া হয়, উনি সেগুলোকে বদগুমানি এবং অসহযোগিতার উপরে মাহমুল করেন। তাহলে আকাবেরদের সরপরস্তিতে দূরের কথা, উনি ওনার খোদ ওস্তাদ যারা আছে তাদেরকেও বলেন যে ওনারা এখন তাদের অসহযোগিতা শুরু করছেন। যাই হোক, এই হলো দ্বিতীয় বিষয় যে আকাবেরদের নেহেজ ছিল যে আকাবের দেওবন্দের সঙ্গে থেকে চলা, ওনাদের সরপরস্তি এই কাজের মধ্যে সবসময় জড়িয়ে রাখা, এই জিনিস থেকে উনি দূরে সরে গেছেন। আর আকাবের সালাসার তরজ ছিল যে দাওয়াত তাবলীগের মধ্যে কোনো মাসাইল নিয়ে আলোচনা করবে না, মাসাইলের জন্য দারুল ইফতায় পাঠায় দিবে। এই কাকরাইল মসজিদে
হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এর পরবর্তী সময়েও মাসাইলের জন্য যদি কেউ কাকরাইলের মুরব্বীদের কাছ থেকে প্রশ্ন করেছে, তারা মাসাইলের জন্য দেশের স্বীকৃত দারুল ইফতা যে আছে ওনাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, মুফতিয়ানে কেরামের কাছে পাঠিয়েছেন। আমাদের হযরত মুফতি সাহেবুল দামাত বারাকাতুহুর কাছে হাজী আব্দুল মুকিত সাহেব লোকদেরকে পাঠিয়ে দিতেন। কাকরাইল থেকে আমাদের দারুল ইফতায়, বিভিন্ন দারুল ইফতায় এই যারা মাসাইল জিজ্ঞেস করতে মাসাইলের জন্য পাঠিয়ে দিতেন। কিন্তু সাহাদ সাহেব কি করা শুরু করলেন, যে মাসাইল বয়ান করা শুরু করলেন, এবং মাসাইলও মাশাআল্লাহ এমন মাসাইল যে মাসাইলের মধ্যে উনি ছাড়া আর বাকি সকলেই একদিকে, আর উনি হলেন কি আরেকদিকে। এরভাবে নাজুক মাসাইল যে আছে মাসাইল বয়ান করা শুরু করলেন। আকাবের রসুল ছিল যে ওনারা দাওয়াতে তাবলীগের এই মেহনতকে দ্বীনের জন্য সহায়ক এবং মুফিদ এক মেহনত বলতেন, এবং সাধারণ জনগণকে উলামায়ে কেরামের সাথে জড়ায় দেওয়ার জন্য এবং দ্বীনের প্রাথমিক পরিচয়, দ্বীনের তলব পয়দা করার জন্য এই মেহনতকে একটা ইবতিদায়ী মেহনত এবং উপকারী মেহনত মনে করতেন। সেই হিসাবে এই কাজকে পরিচিত করাইতেন। কিন্তু সাহাদ সাহেব এসে কি করলেন, দ্বীনের অন্যান্য যে সমস্ত কাজ আছে বরং তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ যেগুলো উপরের লেভেলের কাজ সেগুলোকেও তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলেন, এবং এই দাওয়াতে তাবলীগের এই মেহনতকেই একমাত্র দ্বীনের কাজ, এটা এইভাবে বোঝানো শুরু করে দিলেন। এই ব্যাপারে তার বক্তব্যের হাওয়ালার কোনো অভাব নাই, এগুলো আমাদের জানতে হবে। তার ভ্রান্তির তৃতীয় ধরন ছিল নুসুসের তাহরিফ করা এবং গলত ইজতিহাদ করা। নুসুসের তাহরিফ, যেহেতু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এই নুসরতের উনি ওনার মত করে এক ধরনের তাফসীর করা শুরু করে দিলেন। আসহাবে কাহফের কালবুনের কি করলো, ওয়াকালবুহুম বাসিতুন যুরাইহি বিল বাসি, ওই কালবের তরজমা উনি ওনার তরফ থেকে বলে দিলেন কি, যে এটা ছিল ও শের, হ্যাঁ শের, ওটা বাঘ ছিল, কুকুর ছিল না। তারপরে দ্বীনের এভাবে নুসুসের তাহরিফ করা শুরু করলেন। তওবার জন্য উনি শর্ত করার দিলেন হলো খুরুজ শর্ত, বলে এই পর্যন্ত উলামায়ে কেরাম এবং পূর্ববর্তীরা তওবার যে তিনটা শর্ত বলে থাকেন, মৌলিক শর্ত তিনটা, যে অতীতের গুনাহের উপরে লজ্জিত হইতে হবে, গুনাহ ত্যাগ করতে হবে, ভবিষ্যতে না করার আজম করতে হবে, উনি আর চতুর্থ আর একটা জোড়ায় দিলেন। আর হাদিস নিলেন কোনটা, যে হাদিসের মধ্যে ওই 100 খনিক যে আছে, 100 খনিকে বলা হলো কোথায় যেতে, নেককারদের সোহবত অবলম্বন করার জন্য, অর্থাৎ তাজকিয়ার দিকে রুজু করা হলো, রুজু করানো হলো যাকে, ওখান থেকে উনি গলত ইস্তেদলাল করলেন যে খুরুজের জন্য বলা হয়েছে। তো উনি বলতেছেন খুরুজ হলো চতুর্থ শর্ত, অথচ ওটা থেকে বের হয় হলো যে খুরুজ তওবা কবুলের জন্য শর্ত। এটা তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ই না, যদি হয়ও তাহলে এটার দ্বারা প্রমাণ হয় হলো কি, খানকায় যাওয়া, তাজকিয়া ইখতিয়ার করা তথা সোহবতে সালে ইখতিয়ার করা। তাছাড়া সাহাবায়ে কেরামদের মধ্যে যখন তবুকের যুদ্ধে কয়েকজন সাহাবীর যাওয়া হয়েছিল না, এর মধ্যে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কি করলেন, তওবা হলো না, ওনার সঙ্গে যখন বয়কট করা হলো, আল্লাহ তাআলার নির্দেশে উনি ঘরে আবদ্ধ হয়ে গেলেন। আরেক সাহাবী হযরত আবু লুবাবা, উনি যখন ওনার ভুল বুঝতে পারলেন, উনি মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে কি করে নিলেন, বেঁধে নিলেন। এগুলোতে দেখা যায় যে খুরুজ হয়েছে না, তার উল্টাটা হলো। তথা খুরুজের পরিবর্তে ওনারা তওবা করার জন্য কেউ নিজের ঘরে আবদ্ধ হয়ে গেলেন, আর কেউ মসজিদে নববীর পিলারের সাথে আবদ্ধ হয়ে গেলেন। যাই হোক, যে এটা হলো একটা দৃষ্টান্ত যে উনি নুসুসের তাহরিফ করা শুরু করলেন। 4 নম্বর বিষয় হলো যে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম এবং আউলিয়া উলামায়ে কেরাম ওনাদের সাথে গুস্তাখি শুরু করে দিলেন। আম্বিয়া কেরামের সাথে গুস্তাখি,
হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং খোদ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও কি শুরু হলো, এমন আন্দাজে ওনাদের কথা আলোচনা করা যার থেকে পরিষ্কার বোঝা যায় যে উনি তাদের তানকিদ করতেছেন, আম্বিয়া কেরামের তানকিদ করতেছেন, সাহাবায়ে কেরামের তানকিদ করেছেন, আকাবের উলামায়ে কেরাম খুব দাওয়াত তাবলীগের আকাবেরদের তানকিদ উনি খোলামেলা করেন। তো এই বিষয় এটা হলো ওনার চতুর্থ ভুল। তো এই ব্যাপারে দৃষ্টান্তের অভাব নাই, মশহুর আছে। যদিও হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে উনি রুজু করেছেন, মুসা আলাইহিস সালামের সেই কথার ব্যাপারে যে কথা বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যে গলত তাফসীর করে ওনাকে যে দায়ী করেছেন এবং শয়তান ওনাকে আল্লাহর শরণ ভুলিয়ে দিয়েছে এই কথা বলে যা করেছে, অভিযোগ করেছে, এটা থেকে রুজু করছে বলে আমাদের জানা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে ওলিমার ক্ষেত্রে করা হয়েছে এই ব্যাপারেও আমাদের জানা নেই। তো এই বিষয়গুলো চলছে ধারাবাহিকভাবে। 5 নাম্বার হলো যে দ্বীনের অন্যান্য সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাহকির করা। দ্বীনের খেদমত করতেছে এবং স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে এ পর্যন্ত দ্বীনী খেদমতের জন্য যারা মাহবুস হয়ে যাবে তারা তাদের কাফালাত হয় রাষ্ট্র যদি ব্যবস্থা করে তাহলে রাষ্ট্রের উপরে হবে, বাইতুল মাল থেকে হবে, আর না হয়তো জনগণের উপরে আসবে। এই তরিকা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছিলেন? কাজের উপরে ভাতা দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করার পরে উনি যখন কাপড় বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলেন, ওনার পূর্ববর্তী পেশা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে থামাইলেন যে আপনি যান কোথায়? বলে আমি বাজারে যাচ্ছি। কেন বাজারে যান? বলে আমি কাপড় বিক্রি করব, কাপড় বিক্রি না করলে আমার পরিবার খাবে কোত্থেকে? তখন তিনি কি করলেন? বললেন যে আপনি যদি পরিবারের ভরণ পোষণের ব্যবস্থার জন্য ব্যবসা চালাইতে যান তো তাহলে খেলাফত দেখবে কে? উম্মতে মুসলিমার কি হবে? আসেন আপনার এই বিষয়ে সমাধান করার জন্য আমরা পরামর্শ করি। তারপরে ওনার জন্য ভাতা নির্ধারণ করা হলো। সমস্ত খোলাফা যারা আছেন ওনারা ভাতা নিলেন। তারপরে ইসলামের ইতিহাসে যত কোজাত ছিলেন ওনারা ভাতা নিলেন। ওলামা খোজালা ওনাদের জন্য আলাদা আলাদা ভাতা নির্ধারিত ছিল। এবং আকাবের দেওবন্দ খোদ দাওয়াত তাবলীগের আকাবের যারা ছিলেন তারাও মাদ্রাসায় দ্বীনী খেদমত করেছেন ভাতা নিয়ে। বরং ভাতা না নিতে যারা তাদেরকে মাদ্রাসায় খেদমতের জন্য রাখাটাকে ওনারা অনুচিত মনে করতেন, যে এর দ্বারা সঠিক দায়িত্ব পালন করা হবে না, এই জন্য তাকে রাখা ঠিক হবে না। তো কিন্তু এরপরও দেখা গেল যে এর সাথে জুড়ে যারা আছে তাদেরকে উনি যেভাবে উপমা দিলেন সেই উপমা আমাদের মুখে আনতে লজ্জা লাগে। বরং ওনার কাছে যারা পরামর্শ নিতে যেত যে কি করবা, তো তখন বলতো যে আমি তো কোনো দ্বীনী মাদ্রাসায় পড়াবো, তাহলে মাআশের জন্য কি হবে? উনি তাদেরকে বলতো যে জামিয়াত পয়দা করো, নিজের মধ্যে কি করো? জামিয়াত পয়দা করো। তথা জামিয়াত পয়দা করবা কিভাবে? কামাই রোজগারের জন্য আলাদা পেশা এখতিয়ার করো, এই দাওয়াত দিতেন। এইগুলো 5 নম্বর। 6 নম্বর হলো ইখবার আনিল গায়ব। উনি ইতিমধ্যে কিছু গায়েবী কথাবার্তাও বলা শুরু করেছেন, যেগুলো গায়েবের সাথে গায়েবী জারায়ে ছাড়া অন্য কোনো ভাবে এগুলো বলা সম্ভব না। যেমন ওনার ইজতেমার মধ্যে ফেরেশতারা সহযোগিতা করছে, খুঁটি টানানোর জন্য, সামিয়ানা টানানোর জন্য এই ফেরেশতারা নুসরত করতে আসছে। এখন কিভাবে নুসরত করতে আসলো, কোন ফেরেশতা আসছে, এগুলো কি গায়েবী খবরের মধ্যে পড়ে কিনা? তাহলে গায়েবী খবরের মধ্যে পড়ে। বলে মক্কা মদিনার পরে কোন মার্কাজ যদি থেকে থাকে যেটাকে কাবিলে ইহতিরাম বলতে হয়, তাহলে সেটা কাকে বলতে হবে? নিজামউদ্দিনকে বলতে হবে। এই সমস্ত দলিল ছাড়া কথা গায়েবী তথ্যের ভিত্তিতেই বলা যায়। তো এগুলো এক ধরনের ভণ্ডামি। এই ধরনের ভুল, এই ভুলগুলো মৌলিকভাবে আমাদের যেমন জানা থাকতে হবে, সাথে সাথে
এই বিষয়গুলোর কিছু নাজায়েরও আমাদের সামনে থাকতে হবে সহিশুদ্ধ ভাবে, যাতে আমরা সেগুলি কি করতে পারি, তুলে ধরতে পারি। এরপরে একটা বিষয় যে আমাদেরও কিছু ত্রুটি আছে, এগুলো আমাদের জানা থাকতে হবে। আমাদের ত্রুটি সম্পর্কে আলহামদুলিল্লাহ এই চলতি সংখ্যায় রাবেতার মধ্যে যে লেখা আসছে এটাও দেখা যেতে পারে। তা আমাদের এই সংক্রান্ত যে লেখা আছে এগুলো আমরা মোতালা করবো, এগুলো জানবো। এরপরে যে বিষয়গুলো, যে তাদের সঙ্গে আমাদের আচরণ এখন কিরকম হবে, তো তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দোষ এবং তাদের ইসলাহ করতে গিয়ে তাদের দোষ অবশ্যই বয়ান করতে হবে। ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু যে সাধারণ মানুষকে মহব্বত করবে, ওলামায়ে কেরামের মহব্বতের মানেই হলো সাধারণ জনগণকে হকের উপরে রাখতে চেষ্টা করবে। তারা যখন কোনো গোমরাহি বিচ্যুতির দিকে চলে যায় তখন তাদেরকে সেখান থেকে ফিরে রাখার চেষ্টা করতে হবে। তাদের গোমরাহির পথ ধরা শুরু করছে, গোমরাহির পথে চলতেছে, এটা জানা সত্ত্বেও খামোশ থাকা এবং তাকে সহি রাস্তায় আনার ফিকির না করা, এটা কোনো অবস্থাতেও তাদের খায়ের আওতায় পড়ে না। যেরকম একজন বিজ্ঞ ডাক্তার সাহেব রোগীকে কঠিন রোগাক্রান্ত দেখার, অপারেশন যোগ্য রোগাক্রান্ত দেখার পরেও সে যদি অপারেশন না করে শুধু মলম মালিশ করার উপরে কি করে, ইক্তেফা করে, তাকে যেরকম রোগীর জন্য খায়ের খা বলা যাবে না, তেমনি ভাবে আলেমে দ্বীন যখন জানবে যে একজন সাধারণ মানুষ বিচ্যুতির পথে হাঁটা শুরু করছে, তাহলে তার ব্যাপারে শুধু মিষ্টি মিষ্টি কথা বলা কিংবা তার থেকে নজর আরেক দিকে ফিরায় রাখা, এটা কখনো সাধারণ মানুষের জন্য আলেমের খায়ের খাই হইতে পারে না। বরং কি করতে হবে, এই ভুলের ব্যাপারে তাকে সতর্ক করতে হবে, সজাগ করতে হবে এবং হিকমত অবলম্বন করতে হবে। চেষ্টা করতে হবে যেন নিজে ভুল সংশোধন করতে গিয়ে কোনো ভুলের জন্ম না দেয়, কোন পরিস্থিতির জন্ম যেন আমার দ্বারা না হয়ে যায়, বরং পরিস্থিতি তারা জন্ম দিলে তারা দিক। আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই জন্যে আমাদের রাবেতায় আবনায়ে রহমানিয়া যারা আমরা আছি, আমরা আমাদের মুরব্বিয়ান কেরাম যে আছেন ওনাদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকব এবং দিক নির্দেশনা যা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে বয়ানের মধ্যে, লেখার মধ্যে, ওই সবগুলো বিষয়ের আমরা ইনশাআল্লাহ অনুসরণ করব। দাওয়াত ও তাবলীগের চলমান সংকটের ব্যাপারে আমাদের মুফতি সাহেব হুজুরের অবস্থান, আমাদের এই জামিয়া রহমানিয়ার মুরব্বীদের অবস্থান, এই অবস্থানকে আমরা অনুসরণ করতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে কামিয়াবি দান করবেন। এবং যে চলমান সংকট চলতেছে এর পরেও, সতর্কতার পরেও আমাদের এই আশা করা ঠিক হবে না যে সকলেই সঠিক পথে চলে আসবে। কারণ আম্বিয়া কেরামের দাওয়াতেও সব লোক হেদায়েত গ্রহণ করে নাই, শত কৌশলের পরেও সকল লোক কি হয়ে যায় নাই, গোমরাহি থেকে ফিরে আসে নাই। আমরা যত কৌশল অবলম্বন করব, এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে একটা শ্রেণী, তাদের কাছে কোনো কৌশল এবং তাদের কাছে কোনো হিকমত কোনোটাই কাজে আসবে না। তারা সকলে আল্লাহ তাআলার হাওলা, আল্লাহ তাআলা তাদের বিষয়ে ফয়সালা করবেন। আমাদেরকে সতর্কতার সাথে এবং হিকমতের সাথে ইনশাআল্লাহ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।